হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন রেডি হয়ে নিয়েছি, তো সুন্দর করে একটু শাড়ি পরে নিয়েছি। তো যাবো হচ্ছে মামার বাড়ি, একটা জরুরি দরকার আছে আর তার সাথে একটা জিনিসও দেওয়ার আছে। তো আমি একটা মহা উৎসবে গেছিলাম, তোমরা সবাই দেখেছো, সেখানে একটা পিঙ্ক কালার শাড়ি পরেছিলাম। তো সেই শাড়িটা ছিল হচ্ছে আমার ছোটো মাইমার। তো সেটা দিয়ে আসা হয়নি একটু কাজে ব্যস্ত থাকার কারণে। তো আজকে সেটা দিয়ে আসতে যাবো। তো তার জন্যই এখন বেরিয়ে পড়ো মামাবাড়ির উদ্দেশ্যে। জাস্ট বাস থেকে নামলাম আর সন্ধে মতন হয়ে গেছে, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো মামাবাড়ি যাওয়া যাক, দেখা যাক এখন সবাই কী করছে। আমাদের যে নতুন ঘরটা হয়েছিল সেটার প্লাস্টারটা বাইরে দিয়ে হয়ে গেছে, এখন জানালা বসানো হয়নি, দরজাটা বসানো হয়েছে। হ্যাঁ, তো যেই কারণে মামাবাড়ি এলাম, বললাম একটা জরুরি দরকার আছে। তো আমি এখানে আসতেই দেখছি এখানে স্যার এসেছিলেন। তো মামিদের যে ফ্ল্যাভিয়া যে কোম্পানি আছে আয়ুর্বেদিক, তো সেই স্যারের মিটিংয়ের জন্য এসেছিলেন। কিছু নতুন প্রোডাক্ট আর কি লঞ্চ করেছেন ওনারা। তো সেটার বিষয়ে আর কি সব আর কি মামিদেরকে জানাচ্ছিলেন যে কোন প্রোডাক্টটা কীভাবে ইউজ হবে, কীভাবে সবাইকে বোঝাতে হবে, কীভাবে সেটাকে মার্কেটে আনতে হবে, সবাইকে সেটা দেওয়া যায়, সেসব সমস্ত কিছু উনি বোঝাচ্ছিলেন। ওখানে চলছে হচ্ছে ফ্ল্যাভিয়ার মিটিং, যেটা আজকে ছিল, এখনও হচ্ছে। আমি জাস্ট যখন এসেছি তখন মিটিংটা আর কি একটু বাকি ছিল। আমার বোনু হাই করো সবাই। তার এখন এক্সাম চলছে, তাই তো? টেস্ট তো কটা হয়েছে? দুটো। আর কটা বাকি আছে? দুটো, তিনটে হয়েছে। আচ্ছা, কালকে শপিংগুলো কি কেমন লাগলো বল তো? ভালো। কে চয়েস করেছে বলেছে? কি বলেছে? তো ব্লাশ করছে, ওর ড্রেসগুলো ওর খুব পছন্দ হয়েছে। ট্রাই করেছিলিস? না, সেলাই করতে। তো চলো মিটিং আর কি হচ্ছে না। আর আজকে তো আমি শাড়ি পরেছি, তোমাদেরকে তো দেখানো হয়নি। এই দেখো, আজকে অনেক দিন পরে এই শাড়িটা পরবো। আর এই শাড়িটা আমার নয় কিন্তু, এটা মায়ের শাড়ি। আজকে খুব ইচ্ছা হলো শাড়িটা পরা। অ্যাকচুয়ালি শাড়িটা খুব হালকা, তো মানে গরমের সময় একটু গরম লাগবে না। খুব সুন্দর শাড়ি। কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, ওটা কোল্ড ড্রিঙ্কস না, মাজা। আর দিয়েছে হচ্ছে খাওয়া হয়ে গেছে, বাকি আছে। আর এখানে শাড়ি সিলেকশনের জন্য দুই গোতনিতে এখন ঝামেলা চলছে, কোন শাড়ি কি পরা হবে। না, সকালবেলা মামা পরোটা করে গেছে আর আমি ডিম কষাটা করেছি। উনি পেঁয়াজ ছিল না বলে ডিম কষা। একদম বাজে লাগে। শাড়ি কে দিয়েছিল? শাড়িটা ফ্রিতে পেয়েছিলে? না, এটা আমার মা দিয়েছে। আমি বলতেই যাচ্ছিলাম যে দিদা দিয়েছিল। এটা আমার মা দিয়েছে। অনেক দিনের তো একই শাড়ি। এটা কোরা, মানে এটা আরে কোরা না, এটা নতুন, এটা পুরনো। বল কোরা মোড়া এটা পরনি, এটাকে সোজা করে রাখিস নি। এটা ইয়ে করে রেখেছে, এই উল্টো ইস্ত্রি করে উল্টো করে দিয়েছে। যে দেখো ইস্ত্রি করে শাড়ি। এটা ইস্ত্রি? হ্যাঁ, কে ইস্ত্রি ওই তো করেছে? বলি বাবা করেছে। ও, ওই জন্য এটা বলছে। আমি ভাবছি দোকানদার। এইটা বলো, বড় মাকে দেখবি ইস্ত্রি করবে, দেখবি তো। হ্যাঁ গো দিদা, আমি যাই তুই কেন ইস্ত্রি করছিস? দেখ মামা বলছে আরেকবার করে দেব। হয়নি করেইনি ইস্ত্রি। বললাম ইস্ত্রি করিনি, তোকে মিথ্যে কথা বলেছে। আর নালে মামা কি করেছে বলো তো? আমি তাই বলছি, দেখো খুলে দেখো আমি বলেছি তুই ইস্ত্রি, বলছে না রে করে দিয়েছি। তুই চিল্লাচ্ছিস কেন? মনে হচ্ছে এই শাড়িটা ইস্ত্রি করা। এটা নতুন, শাড়িটা কেমনি বলো তো? শাড়ি দেখে চয়েস করে এখন ছোট আমির আলমারি খোলা হয়েছে। ছোট আমির কি শাড়ি আছে সেগুলো দেখার জন্য। অনেকক্ষণ গল্প খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পর এখন বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। এখানে এখন সবার গল্প চলছে না, আমরা যখন সবাই একসাথে হই জানোই তো, গল্পের কোনো শেষ নেই। বাসের জন্য ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে বাস আছে। আর এই যে আমার ফুল অফ টিম এখন ঘুমাতে যাওয়ার সময়। তো মামাবাড়ি যে কারণে তোমাদের গিয়েছিলাম, তো তোমাদেরকে তো বলা হলো না। তো মামাবাড়ি যাওয়ার কারণ হচ্ছে যে শাড়িটা তো দিতে গেছিলাম, সেটা তোমাদেরকে বললাম। আর গিয়েছিলাম হচ্ছে কালকে একটা নেমন্তন্ন আছে। তো মানে সেই নেমন্তন্ন হচ্ছে বড় মামার বাপের বাড়ির ওইখানেই, মানে বড় মামার মামার বাড়িতে যে অন্নপূর্ণা পুজো আছে, তার সেটা পুজোটাই সন্ধ্যাবেলা আমাদের সবাই ইনভিটেশন হতো। সেখানে আমি মিস্টার হালদার, বাবিন, বড় মায়ের ছোটো মায়ের সবাই মোটামুটি যাব। তো তার জন্য কি শাড়ি সবাই পরবে না পরবে সেটার কিছু সিলেকশান ওখানে চলছিল। আর সামনে আমরা কোথাও একটা যাচ্ছি, তো সেটারও প্ল্যানিং হচ্ছিলো। তো কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে জানাচ্ছি না, কিছুদিন পরে জানাবো। তো চলো আজকেকার এই ব্লগটা আমি এখানে শেষ করে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে সবার সাথে নিয়ে।